বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগতম জানাই। প্রথম আলোর সংবাদ শিরোনাম: ভারতের অস্ত্র ইসরায়েলে রপ্তানি বন্ধের সুপ্রিম কোর্টে আবেদন। ভারত অস্ত্র পাঠাচ্ছে ইসরায়েলে ফিলিস্তিনের মুসলিম এবং গাজার মুসলিম ভাইদেরকে হত্যা করার জন্য। আর সেই ভারতের সাথে আতাত করে, সেই খুনি আওয়ামী লীগের সাথে আতাত করে ক্ষমতায় আসে তাদেরকে ক্ষমা করে দিবে, ভারতের সাথে বন্ধুত্ব করবে, এইসব ঘোষণা দিয়ে বেড়াচ্ছে। আমরা এই ষড়যন্ত্রকারীদের বিশ্বাস করতে পারি না। বিক্ষোভে ওষুধ উৎপাদন ব্যাহত, সংকটের সংখ্যা। পিটিআইকে প্রধান উপদেষ্টা বললেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে সবার সামনে বিচার করতে হবে। আমরাও বিচার দেখতে চাই, সারা বাংলাদেশের মানুষ বিচার দেখতে চাই খুনি হাসিনাকে। সিইসিও চায় নির্বাচন কমিশনের পদত্যাগ। ওদের পদত্যাগ শুধু পদত্যাগই নয়, ওদেরকে বিচারের আওতায় আনতে হবে। সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত ফেসিবাদীদের পুনর্বাসন নয়, উপদেষ্টা পরিষদের বৈঠক একদম 100% সঠিক। বৈষম্য বিরোধী দেশ গড়ার শপথ, ছাত্র জনতার শহীদি মার্চ, আশুলিয়ায় বিক্ষোভ থামেনি, গাজীপুরে কারখানা চালু। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় এখনো ষড়যন্ত্র, কু হওয়ার ষড়যন্ত্র চলছে। পশ্চিমবঙ্গের গণ আন্দোলন, মমতার জন্য প্রত্যাশার চিন্তা। সমকাল দৈনিক মানবজমিনের সংবাদ শিরোনাম: শ্রমিক বিক্ষোভ আশুলিয়ার ষড়যন্ত্র। বারবার বলতেছি যে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে। স্লোগানে উত্তাল রাজধানী। সীমান্তে স্বর্ণাদাস হত্যা করা প্রতিবাদ বাংলাদেশের। তারা এখন সীমান্তে হত্যা করে আবার তাদের কার্যক্রম শুরু করতে চায়। তারা শুরু করলো মানে উদ্বোধন করলো। ডক্টর ইউনূসের প্রতি 198 বিশ্ব নেতার সমর্থন আছে। 5 বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ, যা বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি সম্পর্কিত বিশেষ আইনের চুক্তিসমূহ পর্যালোচনায় 5 সদস্যের জাতীয় কমিটি গঠন। সেন্ট মার্টিন ভ্রমণের রেজিস্ট্রেশনের কোনো সিদ্ধান্ত হয়নি। বন ও পরিবেশ মন্ত্রণালয়। নির্বাচন কমিশনের পদত্যাগেই কি দায়মুক্তি? শহীদি মার্চ থেকে বিচারের প্রত্যয়। হাসিনা পরিবারের নামে জমি বরাদ্দ টপ সিক্রেট কেন? ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে চাই। গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত। বিএনপি নেতা হারিস চৌধুরীর লাশ কবর থেকে তুলে ডিএনএ টেস্টের নির্দেশ দিল। পদত্যাগের ঘোষণা আওয়াল কমিশনের। যখন আমার মেয়ের দেহ ঘরে সাহিত্য ছিল, তখন টাকা দেওয়ার চেষ্টা করে পুলিশ। দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম: বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড। পিলখানা হত্যার মাস্টারমাইন্ড গণহত্যাকারী শেখ হাসিনা। আর এই গণহত্যাকারীর সাথে তাকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছে। তাকে বাংলাদেশে আবার ভারতের সাথে বন্ধুত্ব সম্পর্ক চায়, এ ঘোষণাও দেওয়া হয়ে গেছে। আতাত করে ক্ষমতায় আসার পায়তারা করছে আর কি। হাসিনাকে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করতে হবে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন, শেখ মুজিবের 2 খুনিকে ফেরত দিয়েছিল ভারত, দিতে পারবে হাসিনাকেও। গণমাধ্যম ও সাংবাদিকদের রং বদল, মানে গণমাধ্যম ও সাংবাদিকদের রং বদল। বুঝতেই তো পারছেন যে কি রং বদল। ওই সরকারের পাচাটা দালাল পাচারছে, দালালি করছে, আর আবার শুরু করছে তাদের দালালি সারা জীবনই থাকবে। গোপনে পুরো পরিবারের নামে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ নেন হাসিনা। পুলিশের চাঁদাবাজি, নিয়োগ ও বদলি বাণিজ্যে জড়িত প্রমাণ হলে কঠোর ব্যবস্থা, স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা। আশুলিয়ার 46 লাশ পুরানো মামলা, হাসিনা সহ 36 জনের বিরুদ্ধে মামলা। ভারতের কাছে বাংলাদেশের তীব্র প্রতিবাদ, সীমান্ত কিশোরী স্বর্ণদাস হত্যা। পাচারের টাকায় সিঙ্গাপুরের শীর্ষ ধনী সামিটের আজিজ খান। এই দেশকে ধ্বংস করে যারা বিদেশে পাচার করছে তাদেরকে ওই শেষ পরিণতি করতে হবে। গোপনে পুরো পরিবারের নামে প্লট। এরপরে কালের কণ্ঠ সংবাদ শিরোনাম: আওয়াল কমিশনের পদত্যাগ। শুধু পদত্যাগ নয়, ওদের বিচারের আওতায় আনতে হবে। গণমানুষের সামনে ওদেরকে বিচার করতে হবে। নির্বাচনী ব্যবস্থার সংস্কার সরকারের বড় চ্যালেঞ্জ। ভারতে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে। পিটিআইকে ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন, শহীদি মার্চে বৈষম্য বিরোধী দেশ গড়ার শপথ, 5 দফা দাবি ঘোষণা। পাচার হওয়া অর্থ ফেরত আনতে হচ্ছে ট্যাক্স ফোর্স। অর্থ বাণিজ্য উপদেষ্টা। দুর্নীতি দমন কমিশন ঢেলে সাজানোর এখনই সময়।
উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করা হবে। ক্ষতিপূরণ তো আমরা পেতেই পারি, হাইকোর্টের রুলে আপনাদের মা বাবার প্রতিক্রিয়া। দুর্নীতিরোধে ব্যাংকে বড় সংস্কার, যৌথ অভিযানের পর আশুলিয়ায় সাভারে বিক্ষোভ, ষড়যন্ত্র, এগুলো সব হচ্ছে ভারতের ষড়যন্ত্র। ওদেশে বসে বসে ষড়যন্ত্র করছে। ইতিহাসের গতিপথ পরিবর্তন ও নতুন যুগ সূচনা করতে চাই। ছাত্র জনতার অভ্যুত্থানের মাস পূর্তিতে ডক্টর ইউনূসের বার্তা। সব দায় এড়িয়ে নির্বাচন কমিশনের পদত্যাগ। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। আচ্ছা, হত্যায় জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে, প্রত্যেকের শাস্তির আওতায় আনতে হবে। আমরা দেখেছি এলাকাতে কি অবস্থা, কিভাবে আওয়ামী লীগের লোকজন মানুষকে, ছাত্র জনতাকে কিভাবে ধাওয়া দিয়েছে। একজন দুইজন ছিল না সেখানে। ঢালাও মামলা, কোথায় ঢালাও মামলা? সেখানে একজন দুইজন ছিল, শ লোক ছিল, লোক ছিল সেখানে। যুগান্তরের সংবাদ শিরোনাম, শহীদ মার্চে লাখো ছাত্র জনতা, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা, শহীদ পরিবারকে আর্থিক সহায়তা সহ 5 দফা দাবি, শহীদের রক্তে রঞ্জিত অভ্যুত্থান বিধা যেতে পারে না, সার্জিস আলম, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। ভারতে বসে শেখ হাসিনাকে মুখ বন্ধ করে থাকতে হবে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস, পিটিআইকে দেওয়া সাক্ষাৎকার। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের সুপারিশ, পদত্যাগ করলেন সিইসি ও তার কমিশন। পদত্যাগ করে ক্ষান্ত হলে চলবে না, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। ব্রিফিংয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ, বিচার পর্যন্ত ফ্যাসিবাদীদের কার্যক্রম স্থগিত থাকবে, কোনো কার্যক্রম তাদের এদেশে করতে দেওয়া হবে না। দেশের প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত ছাত্র জনতা, শহীদদের স্বপ্নের নতুন বাংলাদেশ গর্বই। বিজয়ের মাস পূর্তিতে প্রধান উপদেষ্টার বার্তা, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রতি 198 বিশ্ব নেতার সমর্থন। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম, গণভবন হবে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর থাকবে উন্মুক্ত, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত। ডক্টর ইউনূসকে 92 নোবেলজয়ী সহ 198 বিশ্ব নেতার অভিনন্দন। এখন পড়াশোনায় ফিরে যাওয়ার সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন, গণহত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি, শহীদ মার্চে ছাত্র জনতার স্রোত। মন্ত্রণালয়ের নির্দেশনা মানছে না থানা। ঢালাও মামলা ও যত্রতত্র গ্রেপ্তার নয়, ঢালাও মামলা নয়। এখানে যখন হাজার হাজার মানুষ ছাত্র জনতাকে ধাওয়া, পাল্টা ধাওয়া, গুলি বর্ষণ, বোমা এগুলো করছে, তখন কি 2-1 মানুষ ছিল, 2-4 মানুষ ছিল, 5 মানুষ ছিল, 10 মানুষ ছিল, 100 জন ছিল? শ মানুষ ছিল সেখানে। শ আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, আওয়ামী লীগের মাস্তান বাহিনী, খুনি বাহিনী সব ছিল, হেলমেট বাহিনী সবাই ছিল সেখানে। গাজীপুরে কাজে ফিরছেন পোশাক শিল্প শ্রমিকরা, সাভার আশুলিয়ায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া পরিস্থিতি স্বাভাবিক। বসুন্ধরার বিরুদ্ধে জমি দখল, অর্থ পাচারের অভিযোগ। কালবেলার সংবাদ শিরোনাম, স্বাস্থ্যমন্ত্রীর অস্বাস্থ্যকর মগজে কিলবিল করত কুবুদ্ধি, জাহিদ মালিকের অনিয়ম দুর্নীতি। দেশটাকে কিভাবে ক্ষতি করলো। ফেরত চাওয়ার আগ পর্যন্ত চুপ থাকতে হবে হাসিনাকে। পিটিআইকে দিয়ে সাক্ষাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূস, রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ চায় ছাত্র জনতা। বেক্সিমকো গ্রুপে রিসিভার নিয়োগের রুল। পদত্যাগের আগে আওয়ামী কমিশন তত্ত্বাবধায়কের পরামর্শ দিল। চিটার, বাটপার, দেশ বিরোধী। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসন নয়, কোনো অবস্থাতেই নয়, তাদেরকে কোনো প্রকার কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না। গণভবন হবে স্মৃতি জাদুঘর। গণ অভ্যুত্থানের আহতদের চিকিৎসা সরকারি খরচে। গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে জামায়াতের আমির। আপনি আওয়ামী লীগ সরকারের আঘাত করে তাদেরকে ক্ষমা করার ঘোষণা দিচ্ছেন, ভারতের সাথে বন্ধুত্ব করার ঘোষণা দিচ্ছেন। যেই ভারত ইসরায়েলে অস্ত্র দিয়ে আমার মুসলিম ভাইদেরকে, গাজা এবং ফিলিস্তিনি মুসলিম ভাইদেরকে হত্যা করছে, সেই ভারতের সাথে আপনি বন্ধুত্ব করতে চান, আপনি আঘাত করতে চান আওয়ামী লীগের সাথে, ক্ষমা করে দিয়ে। জুবাইদার অলঙ্কার জিম্মায় দেওয়ার নির্দেশ। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম, লোটাস ও তার মেয়ের দুবাই সাম্রাজ্য, অর্থ পাচারকারী, দেশের অর্থ ধ্বংসকারী,
দেশের অর্থ পাচার করে দুবাইতে তারা সাম্রাজ্য করেছে। প্রায় 15,000 কোটি টাকা পাচারের তথ্য অনুসন্ধানে দুদক 15,000 কোটি টাকা কিভাবে বাংলাদেশকে ধ্বংস করছে, কিভাবে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল এই দেশটাকে। পাচার হওয়া অর্থ ফেরত আনতে ট্যাক্সফোর্ট হবে ইনশাল্লাহ। যুব চাঁদাবাজি বন্ধ করলে অনিয়ম দূর হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাংক খাতে মজুমদার যুগের অবসান। স্বরাষ্ট্র উপদেষ্টা ঘুষ চাঁদাবাজি বন্ধ করলে অনিয়ম দূর হবে। সাবেক অর্থমন্ত্রী সহ 85 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা। সাবেক অর্থমন্ত্রী সহ 85 জনের বিরুদ্ধে। আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। কি রহস্য সাগরণী হত্যায় হারিসের লাশ তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ। দেশকে পূর্ণ গৌরবে প্রতিষ্ঠা করার দায়িত্ব আমাদের, বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গণভবন হবে জুলাই অভ্যুত্থানের জাদুঘর। বিদায় আওয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশন। অনেক অসৎ পুলিশ কর্মকর্তা এখনো বহাল। ফারুক এখনো বহাল আছে, যারা এখনো চুপিচাপি পড়ে আছে তাদেরকে বিচার হবে, এক এক করে বিচার হবে। একবারে বিচার করলে তো দেশ চলবে না। বিএনপির সামনে অনেক বড় চ্যালেঞ্জ, অবশ্যই চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগোতে হবে। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম। স্মরণের সংগ্রামের স্বপ্নে শহীদ মার্চে ছাত্র জনতার স্রোত, দায় মেনে নিয়েই বিদায়। তত্ত্বাবধায়ক সংখ্যানুপাতিক পরামর্শ। তোমার পরামর্শ দরকার নেই, তুমি হচ্ছে গিয়ে দেশের শত্রু, দেশের মানুষের শত্রু, জনগণের শত্রু, ভুয়া প্রতারক। ভারত চুপ থাকতে বললেন শেখ হাসিনাকে প্রধান উপদেষ্টা। প্রথম কাজ জুলাই গণহত্যার বিচার। গণভবনে হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর। প্রতিদিন 1.5 কোটি টাকা চাঁদা তুলতেন এনআইএ। কোথায় তাকে গ্রেফতার করা হয়েছে? এখনো তো তাদের গ্রেফতার করা হয়নি। স্বর্ণদাস হত্যার প্রতিবাদ জানিয়ে ভারতকে চিঠি। সংখ্যানুপাতিক নির্বাচন সুষ্ঠু হবে। এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন। আমার কথাগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করতে তো টাকা পয়সা লাগে না। প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে শেষ।